6 পিসের সেটের থেকে একটা প্লেট ভেঙে গেলে ভীষণ খারাপ লাগে। আর এর দুঃখ শুধু আমরা গৃহিণীরাই উপলব্ধি করতে পারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজ সকালেই হাত থেকে পড়ে এই সুন্দর প্লেটটা ভেঙে গেল। কি আর করব, মনকে বুঝ দিলাম, যা হয় ভালোর জন্যই হয়। কারণ অনেক দিন ধরেই বাসায় থাকা কিছু পুরাতন কাচের টুকরা দিয়ে পুরাতন প্লেটের উপরে সেট করে একটি ট্রের মতো তৈরি করতে চাচ্ছিলাম। তো কাজে নেমে পড়লাম। প্রথমে আঠা দিয়ে প্লেটটাকে সেট করে কাচের টুকরাগুলি আরেকটি আঠা দিয়ে প্লেটের উপরে সেট করে রেখে দিলাম ভালোভাবে শুকানোর জন্য। যেহেতু এটি সিরামিকের একটি ভাঙা প্লেট, এটি দিয়ে আমি ওয়ালে ঝুলানোর জন্য কোনো কিছুই তৈরি করতে চাচ্ছিলাম না, কারণ এর নিজস্ব একটা অনেক ওজন আছে। তাই এটাই আমার কাছে বেস্ট আইডিয়া মনে হলো। এবার আমি খানিকটা হোয়াইট সিমেন্ট নিয়ে নিলাম আর পানি দিয়ে সেটা ভালোভাবে গুলে নিলাম। তবে আমি এখানে বেশ বড় একটা ভুল করে ফেলেছি। আমি ভেবেছিলাম হোয়াইট সিমেন্টের সাথে সাদা কালার অ্যাড করে নেব, তাহলে সিমেন্টের কালারটা আরও উজ্জ্বল আসবে। কিন্তু আমি একেবারেই ভুলে গেছিলাম। যখন আমি প্লেটের উপরে হোয়াইট সিমেন্টটা ঢেলে দিয়েছি তখন মনে পড়েছে, তাই ভাবলাম থাকার দরকার নেই। এমনিতেই হোয়াইট সিমেন্ট সাদা, তবে এর সাথে কিছুটা অ্যাক্রিলিক সাদা কালার যদি আমি অ্যাড করতাম তাহলে জিনিসটা আরও সুন্দর হতো এবং উজ্জ্বল দেখা যেত। এই যে শুকানোর পরে আমি ভালোভাবে কাজগুলি একটি ভিজা কাপড় দিয়ে মুছে নিয়েছি। আপনারা চাইলে এভাবেও জিনিসটা ব্যবহার করতে পারেন ডাইনিং অথবা যে কোনো টি টেবিলের উপরে। তবে আমি এই কাজগুলির পাশে অ্যাক্রিলিক কালার দিয়ে বর্ডার করে নিয়েছি। এতে হয়েছে কি, জিনিসটা আরও বেশি কালারফুল হয়েছে। তবে অনেকের পছন্দ নাও হতে পারে। বেশিরভাগ জায়গায় আমরা এ ধরনের কিছু দেখলে সেটা সাদার উপরেই দেখি। তবে পুরোপুরি সেট হওয়ার পরে আমার কাছে অতটা খারাপ লাগেনি, বেশ ইউনিক লেগেছে। এভাবে আপনারা ভেঙে যাওয়া প্লাস্টিক, সিরামিক, মেলামাইন যে কোনো প্লেট দিয়েই চমৎকার চমৎকার ক্রাফটের কাজগুলি, যেগুলি আপনার বাসাকে আরও সুন্দর করে তুলবে, তৈরি করে ফেলতে পারেন খুব সহজে। তাই কোনো কিছু ভেঙে গেলে এখন থেকে একদমই মন খারাপ করবেন না। একটু চিন্তা করবেন সময় নিয়ে যে কি করা যায় এটি দিয়ে। আর পুরাতন জিনিস যদি না ভেঙে যায় তাহলে নতুন জিনিস কিভাবে হবে? আমরা আসলে খুব সহজে পুরাতনের মায়ায় পড়ে যাই। একটু এদিক ওদিক হলে মন খারাপ করে বসে থাকি। এখন কিছু ভেঙে গেলে মন খারাপ করে বসে থাকলে তো জীবন চলবে না, বলেন? এটা নিয়ে নতুন কিছু গড়ার স্বপ্ন দেখতে হবে, এগিয়ে যেতে হবে নতুন উদ্যমে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর পরবর্তীতে কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। অনেক অনেক ভালো থাকবেন সবাই, আর আমার প্রতি দোয়া রাখবেন।